গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 7:45, 8:30 না, 8:30। হ্যাঁ, আর আজ হচ্ছে সোমবার। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। উঠেছি একটু লেট করে, মানে কালকে যেহেতু ওখানে খাওয়া দাওয়া করে এসেছি। এমন কিছু না যে রাত অনেক হয়ে গেছিলো, তা না। ওই হয় না, একটা টায়ার্ডনেস লাগে। তো উঠে সকালবেলা উঠেই কিচ্ছু করিনি, মেয়েই সব করে দেবে। আমি একটু স্নানটা করে নিয়ে রেডি হয়ে কালকের ড্রেসটাই সব পরে নিয়েছি। এখন ট্রেন চলেই এসছে, তো এখন বেরোবো। শরীরটা টায়ার্ড লাগছে, ঘুমটা ঠিক হয়নি, মনে হচ্ছে আরেকটু ঘুমাই। তো চলো বেরোই, তোমাদের সঙ্গে দেখা হবে রাত্রেবেলা। এখন ঘুরতে বাজে 10:10, আর আমি আমি এই কিছুক্ষণ আগে এলাম, কারণ সেই একই ট্রেনে এসেছি। সমস্যাটা হয়েছে, ট্রেন ট্রেনে কেউ একজন, কি বলবো আর, সুইসাইড করেছে বোধহয়, তাই জন্য সমস্ত ট্রেন দাঁড়িয়ে আছে। এবার ঝামেলা মিটবে, ওগুলো সরাবে, পুলিশ আসবে, হ্যান ত্যান অনেক কিছু নিয়ম টিয়ম করে তারপরে ট্রেন ছাড়বে। আমাদের আগের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা যে ট্রেনে আছি সে ট্রেন ব্যান্ডেলে দাঁড়িয়ে আছে, সমস্ত ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর তেমনই ঠান্ডা, তেমনই খিদে পেয়েছিল। আজকে আমি নিয়ে যাইনি, মানে ভাত নিয়ে যাইনি, পরোটা নিয়ে গেছিলাম, কারণ আজকে আমার উঠতে লেট হয়ে গেছিলো, একটু কিনে নিয়ে চলে গেছিলাম। তা ট্রেনের মধ্যে অন্যদিন তো একটু মুড়ি টুড়ি নিয়ে যাই, আজকে সেটাও নিইনি। আর মুড়ি হচ্ছে ট্রেনে কিছু ওঠেও নি, খেতেও পারিনি, তো খুব খিদেও পেয়েছিল। কী করবো, সব মিলেমিশে একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে। আর মেয়ে এখন টানাচ্ছে মশারি, ও মশারি টাশারি টানিয়ে রেডি করে রাখছে। আমরা খেয়েই বাসন টাসনও দেবো না, ঝপ করে মুখটা ধুয়েই শুয়ে পড়বো। আজকে আমি কিচ্ছু করতে পারছি না, কারণ আজকে আমার কষ্টটা একটু বেশিই হয়েছে। তো ম্যাডাম মশারি টানাচ্ছে, কালকে আমাকে এই চাদরটা দিতে আমি নিয়ে যাবো। এটা না, কেন? এটা আমার যতদিনে সোয়েটারটা না শুকাচ্ছে চাদরটা দেবো না। কে বলেছিল তুমি সোয়েটারটা কাচতে? বাবা, ওটা কাচবো না তো কি করবো আমি? বা একটা কথা বললি, ফুলের দোষ হয়। তো চলো বন্ধুরা, খেয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি, মানে কি দিয়ে খাচ্ছি। কালকের আলুর তরকারি, আলু আর মেয়ের একটু শাক ভাজা আর ডিমের অমলেট, এই হচ্ছে আমাদের ডিনার। এই দিয়ে আমরা আজকে ডিনারটা সারবো। খেয়ে দিয়ে নিয়ে তারপর কথা বলছি, মুখ চোখ একদম শুকিয়ে গেছে। এই কপালটা না খুব ব্যথা বন্ধুরা, কারণ কালকে একটা এরকম এরকম করে নিজের কপাল চাপড়িয়েছি, তাই জন্য এই কপালটা বোঝাও যাচ্ছে, দেখো এখান থেকে ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা, এই কপালটা ভীষণ ব্যথা। মানে এত কালকে আমার ভালো দিন গেছে তো, মানে হ্যাঁ অবশ্যই ভালো দিন গেছে, রাত্রিবেলার দিকটা ভালো গেছে, সকালের দিকে এরকম করে কপাল চাপড়িয়েছি, নিজের কপাল নিজে চাপড়িয়ে নিজের কপালই ব্যথা করেছি। তো চলো খেয়ে নি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কোনো কাজ করিনি, মানে আর এখন আর জল ঘাটতেও ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। এবং গতকালের ভিডিওটাও আমার এখনও পোস্ট করা হয়নি, 10:30 বাজে, যার জন্য আরও তাড়াহুড়ো করছি। তো আর কিছু কাজকর্ম যা আছে সকালে করবো, জামপাটি না করবো দেখা যাবে, সব কিছু পড়ে থাক। এখন আমি বিছানায় ঢুকবো, প্রচুর ঠান্ডা লাগবে, প্রচুর। ওই ট্রেনে লেট না হলে সব করতাম, সুইসাইড, মানে মানুষের মরার আর টাইম নেই। যাই হোক, চলো, কপালটা এত ব্যথা, ভাবলাম কি একটুখানি কিছু লাগাবো, কিন্তু আর কিছু লাগাতে পারলাম না। চ্যানেলটার নাম রূপালী সিম্পল লাইফস্টাইল। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো। আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।